দেবতাদের প্রাসাদ, রথ, অস্ত্র সব কিছুই এক হাতেই তৈরি হয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রও যার হাতের ছোঁয়া পেয়েছে, তিনি হলেন দেবশিল্পী বিশ্বকর্মা। সোনার লঙ্কার নাম তো সবাই শুনেছেন, কিন্তু জানেন কি সেই সুবিশাল নগরী কে তৈরি করেছিলেন? বা দেবতাদের সবথেকে শক্তিশালী অস্ত্র বজ্র থেকে শুরু করে এই যে সুদর্শন চক্র, এই সব কিছুর স্রষ্টা কে? আজ আমরা জানব সেই সব অলৌকিক সৃষ্টির পেছনের কারিগর বিশ্বকর্মা ঠাকুরের অজানা কিছু কাহিনী। আজ আমরা সেই শিল্প দেবতার মহাগাথা নিয়ে আলোচনা করব, যার প্রতিটি সৃষ্টিতেই লুকিয়ে আছে এক একটি রহস্য, বিভিন্ন কাহিনী। আকর্ষণীয় সবচেয়ে ব্যাপারটি হলো বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার, দেবতাদের শিল্পগুরু, তিনি হলেন বিশ্বকর্মা। তিনি শুধু একজন কারিগর নন, তিনি সৃষ্টির প্রতিচ্ছবি। চলুন আজকে এমন একজন দেবতার গল্প শুনি যার প্রতিটি সৃষ্টিতে মিশে আছে এক একটি অলৌকিক কাহিনী। তিনি আমাদের বিশ্বকর্মা এবং তার আজকে পুজো। তাই এই বিশেষ দিনে তাকে প্রণাম জানিয়ে আমরা আজকে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে জেনে নেব স্বর্ণনগরীর স্থপতি ও দেব অস্ত্র কীভাবে নির্মাণ হয়েছিল। ঋগ্বেদ ও পুরাণে বিশ্বকর্মা ঠাকুরকে বলা হয়েছে দেবশিল্পী। দেবলোকের যে স্বর্ণনগরী বা যে স্বর্গনগরী সব কিছুই তার হাতে তৈরি। দেবতাদের সোনার প্রাসাদ, যজ্ঞবেদী, রথ, এমনকি যে সবচেয়ে প্রসিদ্ধ হলো ইন্দ্রের বজ্রায়ুধ, সেইটিও কিন্তু তারই তৈরি। এই বজ্রায়ু তৈরির পেছনে একটি কাহিনী আছে। সে কাহিনী অনুসারে অসুর বৃত্র যখন দেবতাদের অজেয় করে তোলে, তখন তাকে মারার জন্য এমন অস্ত্র প্রয়োজন হয় যা সাধারণ ধাতুতে সম্ভব নয়। সাধারণ কোনো ধাতু দিয়েই তা গড়া যাবে না। সেই সময় দধিচি ঋষি নিজের শরীর দান করেন। অর্থাৎ ঠিক কী হয়েছিল আর একটু বিস্তৃত বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। দধিচি ঋষি তার অস্থি দান করেছিলেন। তখন তার অস্থি গলিয়ে বিশ্বকর্মা দেব বজ্র তৈরি করেন। সেই বজ্র দিয়েই ইন্দ্র বৃত্রকে হত্যা করে দেবতাদের রক্ষা করেন। এর পরের ঘটনাটি হলো শিব ঠাকুরের ত্রিশূল নিয়ে। এই যে শিবের হাতে যে আমরা ত্রিশূল দেখি, তা কেবল এক অস্ত্র নয়, বরং ধ্বংস ও সৃষ্টির প্রতীক। কথিত আছে দেবতা, অসুর ও মানুষের কল্যাণের জন্য ভগবান শিবকে একটি অদ্বিতীয় অস্ত্র দেওয়ার দরকার ছিল। অদ্বিতীয় মানে বুঝতেই পারছেন, এইরকম জিনিস যেটা আর কোথাও কেউ ব্যবহার করেনি এবং যেটা একমাত্র তার হাতেই থাকবে। তার জন্য বিশ্বকর্মা তার অমিত দক্ষতায় সেই ত্রিশূল নির্মাণ করেন। আমি আজকে যতগুলো কাহিনী বলবো সবই খুব সংক্ষেপে বলবো, যাতে আপনারা অল্প সময়ের মধ্যে বিশ্বকর্মা ঠাকুরের বিভিন্ন যে কাহিনী সেগুলো সম্পর্কে জানতে পারেন। পুরাণ মতে এই অস্ত্র দিয়ে মহাদেব অসুরদের বিনাশ করে আবার বিশ্বে ভারসাম্য আনেন। এরপরে আসি আরেকটি কাহিনীতে। আজকের 3 নম্বর কাহিনী হলো দ্বারকানগরীর নির্মাণ। শ্রীকৃষ্ণ যখন মথুরায় কংসকে বধ করেন, তখন জরাসন্ধের আক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে সমুদ্রতটে এক নতুন নগর গড়ার সিদ্ধান্ত নেন। কৃষ্ণ তখন প্রার্থনা করেন ঠাকুর বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মা সমুদ্রদেব বরুণের কাছ থেকে ভূমি পান, মানে জায়গাটা উনি দেন, এবং সেখানে তৈরি করেন দ্বারকানগরী, যা সোনালী প্রাসাদ, চওড়া রাস্তা ও বিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এটিকে বলা হয়েছিল অপরাজেয় নগরী এবং শ্রীকৃষ্ণের রাজত্বকালে এটি সমৃদ্ধি ও ধর্মাচরণের প্রতীক হয়ে ওঠে। তাহলে জানতেই পারলেন যে দ্বারকা কার তৈরি, কীভাবে তৈরি, আর কোন পরিস্থিতিতেই বা তৈরি হয়েছিল। এরপরে যেটা আমরা সবাই জানি তার গল্প, অর্থাৎ স্বর্ণ লঙ্কা, লঙ্কা নগরীর গল্প। রামায়ণ অনুসারে বিশ্বকর্মা একসময় সমুদ্রতটে এক অপূর্ব নগরী নির্মাণ করেন। তখন সেটির নামকরণ করা হয় সোনার লঙ্কা। প্রথমে কিন্তু এটি ভগবান বিশ্বকর্মারই ছিল। পরে ব্রহ্মদেব সেই লঙ্কা উপহার দেন রাক্ষসরাজ কুবেরকে। কিন্তু পরবর্তীকালে কুবেরের ভাই রাবণ সেই লঙ্কা দখল করে নেয়। ভগবান বিশ্বকর্মার স্থাপত্য কুশলতার ফলে লঙ্কা নগরী ছিল দুর্ভেদ্য, সোনায় মোড়া ও ঐশ্বর্যময়। রামায়ণে এই লঙ্কাই রাবণের অহংকারের প্রতীক হয়ে ওঠে। এরপরে যেটি না বললেই নয়, সেই গল্পটিও বলে রাখছি, সেটি হলো রাম সেতু নির্মাণ। যদিও এই নিয়ে কিছু
দ্বন্দ্ব রয়েছে, দুই রকম মতভেদ রয়েছে, তবুও আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। রামায়ণের যুদ্ধে শ্রীরামের সেনাকে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছতে যখন সেতুর দরকার হয়, তখন বানর যোদ্ধা নল ও নীল, যাদের বলা হয় বিশ্বকর্মার বংশধর, তাদের বিশেষ শক্তি দিয়ে পাথরকে জলে ভাসিয়ে সেতু নির্মাণ করতে হয়েছিল। এই যে দুই বানর যোদ্ধা নল ও নীল, যারা নাম শোনেননি কিন্তু নাম অনেকেই শুনেছেন, বেশ পরিচিত, যারা জানেন না তাদেরকে বলে রাখি, এই দুই বানরের ভূমিকা কিন্তু অনস্বীকার্য ছিল। তাদেরকে বলা হয় ভগবান বিশ্বকর্মার তারা বংশধর ছিল, সেই জন্যই তারা এই অসাধ্য সাধন করতে পেরেছিল, কারণ তাদের মধ্যে সেই যে বিশেষ শক্তি সেটা ছিল, তাই জন্য কিন্তু তারা জলে ভাসিয়ে দিতে পেরেছিল পাথর, যে পাথরের উপর দিয়ে সেতু নির্মাণ করে আর কি সবাই যেতে পেরেছিল লঙ্কায়। তো এই সেতুবন্ধ রামেশ্বরম ছিল এক অসাধারণ স্থাপত্য বিস্ময়। কিন্তু যেটা বললাম, অনেকের কাহিনীতে বলা হয় যে এই নির্মাণশৈলীতে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদ ছিল, তাই জন্যই এটি করা সম্ভব হয়েছিল। শুধু নল ও নীলই করেছিল এটা বললেও ভুল হবে, তাই এরকম বলা হয় যে বিশ্বকর্মা ঠাকুর স্বয়ং আশীর্বাদ করেছিলেন। এরপরে আরেকটি কাহিনী না বললে পারছি না, সেটি হলো ইন্দ্রপ্রস্থ নগরী। মহাভারতের কাহিনীতে পাণ্ডবরা যখন রাজ্য পান, মহাভারতের কাহিনী আমরা সবাই জানি, সেখানে পাণ্ডবদের নামও নিশ্চয়ই শুনেছি। পাণ্ডবরা যখন রাজ্য পান তখন কৃষ্ণ, মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, বিশ্বকর্মাকে ডেকে আনেন। বিশ্বকর্মা সেই নির্জন খাণ্ডবপ্রস্থে নির্মাণ করেন ইন্দ্রপ্রস্থ নগরী। সেখানে স্ফটিক, প্রাসাদ, অদ্ভুত অট্টালিকা ও ভেলকি জাগানো স্থাপত্য তৈরি হয়েছিল। দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে যান, তিনি স্ফটিকের মেঝে দেখে সেটাকে জলের ধারা ভেবে কাপড় গুটিয়ে ফেলেন। মানে এতটাই চকচকে, এতটাই উজ্জ্বল, এতটাই রিয়েল ছিল যে মনে হয়েছিল বোধহয় এটা পুরো জলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। তাই তাদের যে পরিহিত যে বস্ত্র, ধুতি যাই ছিল, সেটা তিনি কিছুটা গুটিয়ে নেন যাতে ভিজে না যায়। আবার জলের ওপর তৈরি রাস্তা ভেবে পড়েও যান, মানে এত বেশি চকচকে যে হয়তো দৃষ্টিভ্রম হয়, এবং তিনি তখন ভাবছেন যে জলের মধ্যে দিয়ে হাঁটতে গেলে ভয়ে হয়তো পিছলে ভেবে পিছলে পড়ে যান। কিছু একটা তো ঘটেছিল যেটা হয়তো আর জানা সম্ভব নয়, কিন্তু উনি পরে বোঝা গিয়েছিল যে উনি বলেছেন জল ভেবেছেন উনি, তাই এইসব ঘটনা ঘটেছে। এই ঘটনা থেকে তার মনে হিংসে জাগে যে এত সুন্দর, এত অদ্ভুত জিনিস, এরকম ভেলকি মানে কি, চোখের ভেলকি, মনের মধ্যে একটা অদ্ভুত একটা তার শিহরণ জাগে যে মনে হয় এই জিনিসটা যদি আমি নিজের করে নিতে পারি, মানে এই নগরীটা আমি যদি নিয়ে নিতে পারি। তো এই হিংসে থেকেই পরবর্তীতে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ, কারণ এই যে হিংসা জাগে এটি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছিল, সেটা আর বলতে কোনো বাধা নেই। অনেক বড় বড় ঘটনাগুলো আমি খুব ছোট আকারে সবার সামনে তুলে ধরলাম, আশা করি ছোটদের খুব ভালো লাগবে, কারণ বিশেষ করে ছোটরা অনেক সময় ধরে কোনো কিছু শোনার মতো ধৈর্য পায় না। তো এই যে কতগুলো ঘটনা আমি বললাম, তোমরা আমাকে বলবে কমেন্টে যে তোমরা কয়টি ঘটনা শুনলে, তাহলে আমি বুঝবো যে তোমরা খুব মন দিয়েই শুনেছো। যাই হোক, এবার সবার জন্যই বলি যে এই যে বিশ্বকর্মা দেবতা কেবল একজন পুরাণ চরিত্রই উনি কিন্তু নন, যে ওনার অনেকে ভাবে যে বিশ্বকর্মা দেবের তেমন বাড়িতেও হয়তো ফটো বা পুজো টুজো হয় না, বিশেষ করে কলকারখানাতেই হয়, বা অনেক যেখানে গ্যারেজ বা এরকম হয়। তো অনেকের মনে এরকম ধরনের ধারণা থাকতে পারে, কিন্তু এটা মনে রাখতে হবে সৃষ্টিশীলতার ও প্রযুক্তি, স্থাপত্যকলার শ্রমের মর্যাদা, তাকে বলা হয় আর্কিটেক্ট অব দি গডস, মানে দেবতাদের স্থপতি, ইঞ্জিনিয়ার। আজকের ভিডিও ছিল একটু অন্যরকম, তাই আশা করব সবার ভালো লেগেছে। এই রকম নতুন ধরনের ভিডিও পেতে আমার সাথেই থাকুন। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।